হ্যালো বন্ধুরা, শনিবার সকালবেলা চলে গেছিলাম মামা বাড়িতে। মাসির শরীরটা ভালো না, সেই শুনে আমি আর মা চলে গেছিলাম মাসির সাথে দেখা করতে। ওখানে গিয়ে আর কোনো শ্যুট করিনি, তাড়াতাড়ি করে মাসির সাথে দেখা করে বাড়িতে চলে এসেছিলাম। প্রায় বাড়িতে আস্তে আস্তে আমাদের 12:30 বেজে গেছিলো। আর বাড়িতে আসার পর দেখছি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আমি এই বৃষ্টিটা এনজয় করছিলাম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে দেখো, এখানে আগের দিন রাতে কিন্তু আমাদের স্যাটারডের জন্য লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, সেটাও চলে এসেছিলো। তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে দিয়ে আমরা আবার শুয়ে পড়েছিলাম, যেহেতু কোথা থেকে আসলে প্রচণ্ড টায়ার্ড লাগে, এই জন্য তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা সবাই রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা উঠে দেখি দাদাভাই এসে, তো দাদাভাইয়ের জন্যই অমলেট করছিলাম। তোমরা আবার অনেকেই বলতে পারো যে স্যাটারডেতে আবার অমলেট কেন? না, এটা আমাদের জন্য না, এই অমলেটটা হচ্ছে দাদাভাইয়ের জন্য। তো বাইরে থেকে কেউ আসলে তাদেরকে তো আর না খাইয়ে ছাড়া যায় না, এই জন্য এই অমলেটটা হচ্ছে দাদাভাইয়ের জন্য। দাদাভাই চলে যাওয়ার পরে আমি আমার কাজে লেগে গেলাম। এই যে দেখতে পাচ্ছি বিস্কিটের ডাব্বাগুলো, এগুলো কিন্তু অনেক নোংরা ছিল, তো এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এক তুড়িতেই মাইক্রোওভেনটা পরিষ্কার করে নেব। কতই না ভালো হতো যদি এক তুড়িতে সব কাজ আমাদের এরকম কমপ্লিট হয়ে যেত বলো। রাতের বেলা ভাত, ডাল, লাউ ঘন্ট, আলু, পটল, পনিরের তরকারি দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম সবাই মিলে। পরের দিন সকালের মর্নিংটা হয়েছে আমার ঠিক এইভাবে। দেখো, আমার চোখে ঘুম আর যাচ্ছে না, তো টাইম ওয়েস্ট না করে চলে যাব ছাদে জামা কাপড় নিয়ে। আর উপরে গিয়ে দেখি ওয়েদারটা এতটাই সুন্দর, কি বলবো তোমাদের। জামা কাপড় মেলে আসার সময় দেখি ছাদে কোণাতে এই দুটো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। যদিও বা আমি ফুলের নামগুলো জানি না, কিন্তু ফুলগুলো এতটাই সুন্দর ছিলাম, এই জন্য ফুলেরও শ্যুট করে নিলাম। কি সুন্দর কালারটা না ফুলের। আমি কিন্তু সত্যিই ফুলটা জানি না কি। তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে জানিও। আর সেই দিনের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে এতটাই সুন্দর ছিল, মানে কি বলবো। তোমরাই দেখো কত সুন্দর ওয়েদার আমাদের এখানে চলছে আজকাল। সানডেতে আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর সুজি, সেইটাও শ্যুট করা হয়নি। স্নান করতে যাওয়ার আগে আমার চোখ হঠাৎ করে পড়লো এই র্যাকের উপরে। এই র্যাকটাতে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না বলে অনেকটাই ধুলো জমেছিল, তাই সব বাসনগুলো আমি টেবিলে রেখে র্যাকটা সুন্দর করে ধুতে চলে গেলাম। ধোয়ার পরে আবার সব বাসনগুলো সুন্দর জায়গায় রেখে দিলাম, তাতে দেখতেও কত ভালো লাগছে বলো। আর যদি নোংরা থাকে বাসনে তো একদমই ভালো লাগে না, সেটা তোমরাও জানো। এই তামার গ্লাসটা দেখেছো? এই গ্লাসটা মা আমাকে কিনে দিয়েছিল, খুব শখ করে যে এই গ্লাসে নাকি জল খাওয়া খুব ভালো। কিন্তু আর এটাতে জল খাওয়া হয় না, এটা রেখে রেখে ময়লা হয়ে গেছিলো, এটাও পরিষ্কার করে নিলাম। চলো তাহলে তোমাদের সাথে সানডের লাঞ্চটা শেয়ার করি। সানডেতে খেয়েছিলাম ভাত, কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, লাউয়ের খোলা ভাজা, রুই মাছের ঝোল, কাঁকরোল ভাজা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর সানডেতে কী কী খেয়েছো সেটাও অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু খুব ভালো থেকো।